ইন্নাল ইমতিহান ইউকরামুর রাজুলু আও ইউহান। পরীক্ষা মানুষদেরকে সম্মানিত করে, আবার লাঞ্ছিত ও অপদস্থ করে। জীবনের পরতে পরতে আমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হয়। পরীক্ষা মানেই টেনশন, পরীক্ষা মানেই চিন্তা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। তাই তো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে জন্মের পর থেকে আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক করেছেন। ইহকালীন পরীক্ষা কিছুটা সহজ হলেও পরকালীন পরীক্ষা অত্যন্ত কঠিন। তবে ইহকালীন পরীক্ষায় কিছু আমল করলে ভালো ফলাফল প্রত্যাশার আশা করা যায়। আর পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া এটা নবীদের শিক্ষা। যার প্রস্তুতি যত ভালো হবে তার পরীক্ষাও তত ভালো হবে। অতএব দুনিয়াবী পরীক্ষায় যার প্রস্তুতি যতটা ভালো হবে তার ফলাফলও ততটা ভালো হবে। পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি মহান আল্লাহ তাআলার উপর আস্থা ও ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলার কাছে অবশ্যই সাহায্য চাইতে হবে এবং পরীক্ষার হলে যাওয়ার পূর্বে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে পরীক্ষার উদ্দেশ্যে পরীক্ষার হলে যাওয়া উত্তম। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন তখন 2 রাকাত সলাতুল হাজত তথা প্রয়োজন পূরণের নামাজ আদায় করতেন। বিশেষ করে পরীক্ষার্থীরা পরীক্ষার উদ্দেশ্যে যে পড়াগুলো পড়ে যায় সেগুলো পরীক্ষার হলে গিয়ে প্রায় সময় ভুলে যেয়ে থাকে। এজন্য পরীক্ষার হলে যাওয়ার পরে বেশি বেশি এই দোয়া পড়া, যাতে করে যেগুলো পড়ে এসেছে সেগুলো স্মরণে বা জেহেনে থাকে। রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক আপনি আমার জ্ঞান বাড়িয়ে দেন। পরীক্ষা ভালো হওয়ার জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করা, গুছিয়ে লেখা শেখা এবং যারা ভালো ছাত্র তাদের খাতাগুলো সংগ্রহ করে তারা কি ধরনের কোন সিস্টেমে লেখে সেই লেখাগুলো ফলো করা। তবে সর্বোপরি মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেই হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা ও পরীক্ষার ফলাফল ভালো করার জন্য 5টি দোয়া বলে দিতে পারি। যদি পরীক্ষার্থীরা এই দোয়াগুলো বেশি বেশি পড়ে তাহলে আমি আশাবাদী পরীক্ষার ফলাফল অবশ্যই ভালো হবে। একটি হলো রব্বি জিদনি ইলমা, হে আমার রব আপনি আমার জ্ঞান বৃদ্ধি করেন। দ্বিতীয় হলো রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, অর্থাৎ হে আমার পালনকর্তা আপনি আমার বক্ষকে প্রশস্ত করে দেন, আমার কাজকে সহজ করে দেন এবং আমার জিহ্বার জড়তাকে দূর করে দেন যাতে করে লোকেরা আমার কথা বুঝতে পারে। তৃতীয়টি হচ্ছে আল্লাহুম্মা আইয়িদনি বিরূহিল কুদুস, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে পবিত্র আত্মার মাধ্যমে শক্তি বৃদ্ধি করুন। চতুর্থ হচ্ছে আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা ওয়া আউযু বিল্লাহি মিন হালি আহলিন নার, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে যা শিখিয়েছেন তা দিয়ে উপকৃত করেন, আমার জন্য যা উপকারী হবে তা আমাকে শিখিয়ে দেন এবং আমার জ্ঞান বাড়িয়ে দেন এবং আমি জাহান্নামীদের অবস্থা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি। 5 নম্বর রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র, অর্থাৎ হে আমার প্রতিপালক আপনি সহজ করে দেন, কঠিন করবেন না এবং কল্যাণের সঙ্গে সমাপ্ত করে দেন। এই দোয়াগুলো যদি আমরা পড়তে পারি তাহলে অবশ্যই আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে আমাদেরকে দুনিয়াবী পরীক্ষায় সফলতা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকল পরীক্ষার্থীদের শতভাগ সফলতা লাভ করার তৌফিক দান করুক। আমিন।